নারী নিরাপত্তায় কড়া আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী ও শিশু নির্যাতন রুখতে কড়া আইন আনা হয়েছে, ফাস্ট ট্র্যাক আদালতে বিচার করতে হবে, এই মন্তব্য প্রধানমন্ত্রী করেছেন। আর ইতিমধ্যে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও লিখেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই আবহেই এবার নারীর নিরাপত্তা নিয়ে কড়া আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো বিস্তারিত বিষয়ে জানবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, দেখো, সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জেলা জুডিশিয়ারি ন্যাশনাল কনফারেন্স ছিল আজকে। সেখানে উপস্থিত ছিলেন জেলা স্তরের বিচারকরা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বয়ং DY চন্দ্রচূড় তিনি উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন এবং মনে করা হচ্ছে আরজি করের ঘটনার প্রেক্ষিতেই তিনি এই বক্তব্য রেখেছেন। তার যে বক্তব্য, তার মূল বিষয় হলো যে মহিলাদের ওপরে অত্যাচার এবং যে ক্ষেত্রে শোষণ করা হয় এবং নানাভাবে নির্যাতন করা হয়, সেই নির্যাতনের দ্রুত শুনানি হওয়া উচিত, দ্রুত বিচার হওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে 2019 সালে কেন্দ্রীয় সরকার ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের প্রতিষ্ঠা করেছে এবং সেই ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের যে যোজনা, সেটি সেক্ষেত্রে যারা সাক্ষ্য দেবেন, যে এই ধরনের মামলায় যারা সাক্ষ্য দেবেন তাদের জন্য ডিপোজিশন সেন্টারেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু জেলা স্তরে যে মনিটরিং কমিটি রয়েছে, সেই মনিটরিং কমিটির দিকেই কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি এবং সেই মনিটরিং কমিটির মধ্যে থাকেন জেলা বিচারক, জেলা শাসক এবং জেলার পুলিশ সুপার। সেই কমিটিকে আরো সক্রিয় হতে হবে এবং তার ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি কিন্তু তিনি আজকে তার ভাষণে উল্লেখ করেছেন। এবং এক্ষেত্রে জানিয়ে রাখি যে কড়া আইনের পক্ষে সওয়াল করলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার চিঠি লিখে কেন্দ্রীয় স্তরে একটি কড়া আইনের কথা যে বলছেন এবং তিনি আর্জি জানিয়েছেন, দাবি জানিয়েছেন, সেই আইন যে প্রয়োজন নেই তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 15ই আগস্টের ভাষণে এবং আজকের ভাষণেও কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি সেই দাবি করেছেন, সেই বোঝাতে চেয়েছেন যে আইন কঠোর এবং কড়া রয়েছে, কিন্তু সেই আইনের প্রয়োগ একেবারে জেলা স্তরে এবং রাজ্য স্তরে আরো বেশি করে করতে হবে এবং সেক্ষেত্রে যারা এই আইন প্রয়োগ করেন তাদের আরো সক্রিয় হতে হবে। মূলত এই বিষয়েই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার স্পষ্ট করে দিয়েছেন। ধন্যবাদ রাজীব। আমরা একবার শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন এই বিষয় নিয়ে, শুনুন। और महिलाओं और बच्चों के खिलाफ होने वाले अपराधों पर सख्त कानून बने हैं। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। साथियों, मुझे विश्वास है कि यहां जो विमर्श होगा उससे देश के लिए बहुमूल्य समाधान निकलेंगे, जस्टिस टू ऑल का रास्ता मजबूत होगा। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে? অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন শুনুন। প্রথমত এই ইস্যুটাকে সবার সামনে প্রকাশ্যে প্রথম দিন থেকে সোচ্চার হয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে, যাতে নারী সুরক্ষার বিষয়টাকে সামনে রেখে সারা দেশব্যাপী ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে যাতে দ্রুত বিচার হয় এবং সর্বোচ্চ সাজা হয়, সেক্ষেত্রে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেই কথা মুখ্যমন্ত্রীর চিঠির রিফ্লেকশন বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। কিন্তু তার সাথে সাথে নরেন্দ্র মোদীকে এটাও বুঝতে হবে যে আজকে তার রাজ্য গুজরাট, সেই রাজ্যে যখন ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বরণ করে বলা হয় যে তোমরা যেহেতু একজন বিলকিস বানু মুসলমানকে ধর্ষণ করেছো, তাই তোমরা ধর্ষক নও, তোমরা উপযুক্ত ব্রাহ্মণ এবং সদ্গুণের অধিকারী বলে মালা পরিয়ে বরণ করা হয়, তখন কোথাও আদতে নরেন্দ্র মোদীর আজকের বক্তব্যটার কোনো গুরুত্ব থাকে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।